بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। ফিলিস্তিনে বর্তমান ইসরায়েলি বর্বরতায় আমরা স্তম্ভিত। গাজার ভাই বোন ও শিশুদের উপর চলমান নৃশংসতায় আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা গাজাবাসীদের উপর রহমত বর্ষণ করুন এবং সকল শহীদদেরকে জান্নাত দান করুন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বনি ইসরাইল অর্থাৎ আজকের ইয়াহুদি জাতির সূচনা। কুরআনে ইব্রাহিম, বাইবেলে আব্রাহাম। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র আইজাক বা ইসহাক আলাইহিসসালাম, নাতি জ্যাকুব বা ইয়াকুব আলাইহিসসালাম যিনি ইসরায়েল নামে পরিচিত, তার 12 উপজাতি, মিশরে দীর্ঘ দাসত্ব, মুসা আলাইহিসসালামের নেতৃত্বে মুক্তি, মরুভূমির কঠিন পথ চলা, সিনাই পর্বতে ঐশী নির্দেশনা এবং অবশেষে কানান ভূমি বা পবিত্র ভূমিতে প্রবেশ ও বসবাস, যে ভূমি ইসরায়েলের কাছে হোলি ল্যান্ড নামে পরিচিত। এই ঘটনা শুধুই ইতিহাস নয়, বরং আল্লাহর ইচ্ছা, পরিকল্পনা ও মানবজাতির প্রতি তার প্রতিশ্রুতির এক জ্বলন্ত প্রমাণ। আমরা আরও জানব কিভাবে বাইবেল ও কুরআন এই ঘটনাগুলোকে একই সত্যের দুটি আলোকরশ্মি হিসেবে উপস্থাপন করে। তাই এই দীর্ঘ ও মূল্যবান ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা আজ একটি দারুণ ইতিহাসের গভীরে ডুব দিতে চলেছি। আব্রাহাম বা ইব্রাহিম আলাইহিসসালামকে নির্বাচন। ইব্রাহিম আলাইহিসসালামের যাত্রা, উরের প্রাচীন শহর, হারানের পথ, কানানের পবিত্র ভূমি। আমাদের ইতিহাস শুরু হয় ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। তিনি ছিলেন আল্লাহর নির্বাচিত একজন নবী, যার জীবন দুটি মহান ধর্মগ্রন্থে কুরআন ও বাইবেলে অসাধারণ গুরুত্ব বহন করে। কুরআনে মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ একটি সম্মান দিয়ে বলেন, আমি ইব্রাহিমকে পৃথিবীর সবার জন্য নেতা বানিয়ে দিয়েছি, সূরা বাকারা। বাইবেলেও আল্লাহ তাআলা তাকে স্মরণ করে বলেন, তুমি তোমার দেশ, আত্মীয়দের মাঝে এবং পিতামাতার ঘর ছেড়ে যে ভূমিতে আমি তোমাকে পাঠাবো সেখানে যাও, আদি পুস্তক। ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম উরে, যা আজকের দক্ষিণ ইরাকের অন্তর্গত। তিনি ছিলেন কালদীয়দের একজন, যা প্রাচীন বেবিলনের একটি গোষ্ঠী যারা অধিকাংশই মূর্তি পূজক ছিল। অর্থাৎ উর এবং বেবিলন তখন মেসোপটেমিয়ার অংশ থাকায় ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম প্রাচীন মেসোপটেমিয়ায়। তিনি তার পরিবার নিয়ে প্রথমে হরানে যান, যা এখন তুরস্কের একটি অংশ, এবং পরে কানানে পৌঁছান, যা বর্তমান ফিলিস্তিন ও তার আশপাশের এলাকা। ইব্রাহিম আলাইহিসসালামের দুটি পরিবার ছিল। তার মধ্যে ভাতিজা লূত আলাইহিসসালাম এবং স্ত্রী সারা আলাইহিসসালামকে নিয়ে এই যাত্রা পথ অতিক্রম করেছিলেন। এই পবিত্র ভূমিতে আল্লাহ তাআলা তাকে একটি মহান জাতির পিতা হওয়ার প্রতিশ্রুতি দেন, যা আজকের দিনের মুসলিম জাতির পিতা হিসেবে প্রতিশ্রুতি পূর্ণ করে। এই যাত্রা শুধু ভৌগোলিক নয়, বরং অলৌকিকও ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন এক সৃষ্টিকর্তাবাদী, যিনি মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তার বিশ্বাস ও অনুগত্যের কারণেই আল্লাহ তাআলা তাকে এই বিশাল দায়িত্বের জন্য বেছে নেন। আর এটিই ছিল ইহুদি জাতির ইতিহাসের প্রথম পাথর স্থাপন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবন কাহিনী দীর্ঘ হওয়ায় ইহুদি জাতির সূচনার জন্য সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হল। আল্লাহর সাথে চুক্তি ও প্রতিশ্রুতি। ইব্রাহিম আলাইহিসসালাম কানানে পৌঁছানোর পর আল্লাহ তাআলা তার সাথে একটি পবিত্র চুক্তি করেন। এই চুক্তি ছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে অনেক জাতির নেতা বানাবো, সূরা বাকারা। একইভাবে বাইবেলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে প্রতিশ্রুতি দেন, তোমার বংশধরদের আমি এই ভূমি দেব যা তুমি দেখতে পাচ্ছ, আদি পুস্তক। এই চুক্তির একটি বড় অংশ ছিল ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের জন্য কানান ভূমির প্রতিশ্রুতি। বাইবেলে আরো বলা হয়, তোমার বংশধররা আকাশের তারার মতো অসংখ্য হবে, আদি পুস্তক। কুরআনে তার পরীক্ষা ও বিশ্বাসের কথা বর্ণিত হয়েছে, যেমন তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির ঘটনা, যা ইসলামে ঈদুল আজহার মূল। এই চুক্তির মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম শুধু ইহুদি জাতির নয়, বরং অনেক জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত হন। তার স্ত্রী সারা আলাইহিসসালাম এবং হাজেরা আলাইহিসসালামের মাধ্যমে তার বংশ বিস্তৃত হয়। এই প্রতিশ্রুতি ছিল ইহুদি জাতির ভবিষ্যৎ গঠনের ভিত্তি, যা পরবর্তী প্রজন্মে আইজাক বা ইসহাক আলাইহিসসালামের মাধ্যমে এগিয়ে যায়। ইসহাক আলাইহিসসালাম প্রতিশ্রুতির প্রথম ধাপ। ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ একটি মহান জাতি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রতিশ্রুতির ধারাবাহিকতা শুরু হয় তার পুত্র ইসহাক আলাইহিসসালামের জন্মের মাধ্যমে। ইসহাক আলাইহিসসালামের জন্ম ছিল একটি অলৌকিক ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম তখন প্রায় 100 বছর বয়সী, আর তার স্ত্রী সারা আলাইহিসসালামের বয়স ছিল প্রায় 90-এর কাছাকাছি। সন্তান জন্মের সম্ভাবনা মানুষের দৃষ্টিকোণ থেকে অসম্ভব ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় সারা আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালামকে জন্ম দেন। কুরআনে এই ঘটনার উল্লেখ রয়েছে, আমি তাদের সুসংবাদ দিলাম, ইসহাকের একজন নবী সৎ লোকদের মধ্যে একজন। বাইবেলে বলা হয়েছে, আইজাকের মাধ্যমে তোমার বংশধররা গণনা করা হবে। ইসহাক আলাইহিসসালামের নামের অর্থ হাসি, যা সারা আলাইহিসসালামের আনন্দ ও বিস্ময়ের
প্রতীক। তিনি জন্মের পর থেকেই ইব্রাহিম আলাইহিসসালামের প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। ইসহাক আলাইহিসসালাম কানানে তার পিতার পথ অনুসরণ করে। তিনি তাঁবুতে বসবাস করতেন, পশুপালন করতেন এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস অটল ছিল। তার জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের অন্যতম একটি পরীক্ষা। ইসহাক আলাইহিসসালামের জীবন শান্তিপ্রিয় ছিল। তিনি রিবেকাকে বিয়ে করেন, যিনি তার চাচাতো ভাই বাথুয়েলের কন্যা ছিলেন। এই বিবাহ ইব্রাহিম আলাইহিসসালামের ইচ্ছা অনুযায়ী তার নিজস্ব সম্প্রদায়ের মধ্যে হয়, যা প্রতিশ্রুতির বিশুদ্ধতা রক্ষা করে। রেবেকার সাথে ইসহাক আলাইহিসসালামের সম্পর্ক ছিল গভীর এবং তাদের দুই পুত্র হয়, এসু ও ইয়াকুব আলাইহিসসালাম। তবে রিবেকা প্রথমে বন্দা ছিলেন এবং ইসহাক আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, যার ফলে আল্লাহ তাদের সন্তান দান করে। এই ঘটনা ইসহাক আলাইহিসসালামের বিশ্বাস ও আল্লাহর প্রতি নির্ভরতার প্রমাণ। ইসহাক আলাইহিসসালামের জীবনে আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল তার ধৈর্য। কানানে তিনি জলাশয় নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি শান্তিপূর্ণভাবে সমাধান করেন। তিনি বিরোধ এড়িয়ে নতুন কূপ খনন করেন, যা তার শান্তিপ্রিয় চরিত্রকে তুলে ধরে। ইয়াকুব আলাইহিসসালাম সংগ্রাম ও ইসরায়েলের জন্ম। ইসহাক আলাইহিসসালামের পুত্র ইয়াকুব আলাইহিসসালাম প্রতিশ্রুতির পরবর্তী ধারক হন। তিনি ও তার যমজ ভাই এসু জন্মের সময় থেকেই ভিন্ন ছিলেন। এসু ছিলেন শিকারী ও রুক্ষ, আর ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন শান্ত ও তাঁবুতে থাকতে পছন্দ করতেন। তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জন্ম নেয় জ্যেষ্ঠাধিকার ও পিতার আশীর্বাদ নিয়ে। বাইবেলের বর্ণনা অনুযায়ী ইয়াকুব আলাইহিসসালাম এসুয়ের কাছ থেকে এক বাটি খাবারের বিনিময়ে জ্যেষ্ঠাধিকার কিনে নেন। পরে তিনি রিবেকার পরামর্শে ইসহাক আলাইহিসসালামের আশীর্বাদ গ্রহণ করেন। এই ঘটনা এসুয়ের ক্রোধের কারণ হয় এবং ইয়াকুব আলাইহিসসালামকে পালিয়ে তার চাচা লাবানের কাছে হারানে আশ্রয় নিতে হয়। লাবানের কাছে ইয়াকুব আলাইহিসসালামের জীবন ছিল সংগ্রাম ও পরীক্ষায় ভরা। তিনি লাবানের কন্যা রাহেলকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান, কিন্তু লাবান তাকে প্রথমে তার বড় কন্যা লিয়ার সাথে বিয়ে দেন। ইয়াকুব আলাইহিসসালাম লিয়ার জন্য 7 বছর কাজ করেন এবং রাহেলের জন্য আরও 7 বছর কাজ করেন। এই সময় তার ধৈর্য ও অধ্যাবসায় পরীক্ষিত হয়। লিয়া ও রাহেল ছাড়াও তার 2 দাসী বিলহা ও জিলপার মাধ্যমে তার সন্তান জন্ম নেয়। এই 4 নারীর মাধ্যমে ইয়াকুব আলাইহিসসালামের 12 পুত্র ও 1 কন্যা হয়। ইয়াকুব আলাইহিসসালামের জীবনে আল্লাহর হস্তক্ষেপ বরাবর দৃশ্যমান। লাবানের সাথে তার সম্পর্কে উত্তেজনা সত্ত্বেও তিনি সম্পদ ও পরিবারের দিক থেকে সমৃদ্ধ হন। লাবানের কাছ থেকে বিদায় নিয়ে তিনি আবারও কানানে ফিরে আসেন। এই সময় তিনি এসৌয়ের সাথে পুনর্মিলনে ভয়ে ছিলেন, কিন্তু এসেও তাকে ক্ষমা করে এবং তাদের মিলন একটি আবেগপ্রবণ মুহূর্ত হয়। ইয়াকুব আলাইহিসসালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তার আল্লাহর দূত তথা জিব্রাইল আলাইহিসসালামের সাথে অত্যাধিক সাক্ষাৎ। বাইবেলে বর্ণিত হয়েছে যে তিনি একজন দৈব পুরুষের সাথে রাতভর কুস্তি লড়েন। এই সংগ্রামের পর তার নাম পরবর্তীতে ইসরায়েল হয়, যার অর্থ যিনি ঈশ্বরের দূতের সাথে লড়াই করেন। এই ঘটনা তার অত্যাধিক শক্তি ও আল্লাহর প্রতি তার নিষ্ঠার প্রতি। কুরআনে ইয়াকুব আলাইহিসসালামকে নবী হিসেবে উল্লেখ করা হয়েছে, আর বলা হয়েছে, আমি তাকে ইসহাক ও ইয়াকুবকে দান করেছি এবং তাদের মধ্যে নবুয়ত ও কিতাব দিয়েছি। ইয়াকুব আলাইহিসসালামের 12 পুত্র ও ইসরায়েলের উপজাতি ঘটন। ইয়াকুব আলাইহিসসালামের 12 পুত্র রুবেন, মিশিয়ন, লেভি, জিহুদা, দান, নাফতালি, গাদ, আশের, ইশাখার, সবুলুন, ইউসুফ আলাইহিসসালাম ও বিনিয়ামিন। ইসরায়েলের 12 উপজাতির প্রতিষ্ঠা হন। এই পুত্ররা লিয়া, রাহেল, বিলহা ও জিলপার সন্তান ছিল। প্রতিটি পুত্রের নিজস্ব বৈশিষ্ট্য ও গল্প ছিল, যা পরবর্তীতে তাদের উপজাতির পরিচয় গঠনে ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ, জিহুদা নেতৃত্বের গুণাবলীর জন্য পরিচিত হন, যা পরে ইহুদি জাতির নামের উৎস হয়। লেভি পুরোহিত শ্রেণীর প্রতিষ্ঠা হন। ইউসুফ আলাইহিসসালামের গল্প বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ তিনি মিশরের শাসক হয়ে তার পরিবারকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেন। কানানে ইয়াকুব আলাইহিসসালামের পরিবার একটি বৃহৎ সম্প্রদায়ে পরিণত হয়। তারা তাঁবুতে বাস করত, পশুপালন করত এবং পারিবারিক ঐক্যের মাধ্যমে তাদের বিশ্বাস ধরে রাখত। ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্রদের মধ্যে ঐক্য ও আল্লাহর প্রতি নিষ্ঠা শেখান, তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ উত্তেজনাও ছিল ব্যাপক। উদাহরণস্বরূপ, ইউসুফ আলাইহিসসালামের প্রতি তার ভাইদের ঈর্ষা তাকে দাস হিসেবে বিক্রির দিকে নিয়ে যায়। কিন্তু এই ঘটনাও আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ ছিল, কারণ ইউসুফ আলাইহিসসালাম পরে মিশরে তার পরিবারকে পুনর্মিলন করে। ইসরায়েলের 12 উপজাতির গঠন ছিল একটি জাতির প্রাথমিক ভিত্তি। প্রতিটি উপজাতি তাদের পিতার নামে পরিচিত হয় এবং তাদের নিজস্ব ভূখণ্ড ও দায়িত্ব পায়। এই উপজাতিগুলো কেবল একটি পরিবার থেকে জাতিতে রূপান্তরের প্রতীক ছিল না, বরং আল্লাহর প্রতিশ্রুতি, তোমার বংশধররা আকাশের নক্ষত্রের মতো হবে, এর পূর্ণতার প্রথম ধাপ ছিল। ইসরায়েলের প্রাথমিক গঠন ও ভবিষ্যৎ। ইসহাক আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালামের মাধ্যমে ইসরায়েল জাতির গঠনের প্রাথমিক ভিত্তি তৈরি হয়। ইসহাক আলাইহিসসালাম ছিলেন সেই সেতু, যিনি ইব্রাহিম আলাইহিসসালামের চুক্তিকে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। তার শান্তিপ্রিয় জীবন ও বিশ্বাস প্রতিশ্রুতির বিশুদ্ধতা রক্ষা করে। ইয়াকুব আলাইহিসসালাম তার সংগ্রাম ও অত্যাধিক শক্তির মাধ্যমে এই চুক্তিকে একটি জাতির রূপ দেন। তার 12 পুত্র ইসরায়েলের উপজাতিগুলোর প্রতিষ্ঠাতা হন, যারা কানানে তাদের বিশ্বাস ও
ঐক্যের মাধ্যমে একটি স্বতন্ত্র পরিচয় গঠন করে। ইউসুফ আলাইহিসসালামের জীবনী এই ধারাবাহিকতায় একটি নতুন মোড় নিয়ে আসে। তিনি মিশরের দাস থেকে শাসক হন এবং তার পরিবারকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেন। ইয়াকুব আলাইহিসসালাম ও তার পুত্ররা মিশরে স্থানান্তরিত হন, যা ইসরায়েলের জাতি হিসেবে পরবর্তী পর্যায়ের জন্য পথ প্রশস্ত করে। এই স্থানান্তর ইসরায়েলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এটি তাদের জাতি হিসেবে বৃদ্ধি ও পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে। ইসহাক আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালামের জীবন আল্লাহর পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। তাদের সংগ্রাম, বিশ্বাস, ধৈর্য ও ঐক্য ইসরায়েলের জাতির ভিত্তি স্থাপন করে। তাদের মাধ্যমে আল্লাহর প্রতিশ্রুতি একটি মহান জাতি গঠন দৃশ্যমান হয় এবং তাদের বংশধররা ভবিষ্যতে ইহুদি জাতির মূল কাঠামো গঠন করে। ইয়াকুব আলাইহিসসালাম, যিনি বাইবেলে ইসরায়েল নামে পরিচিত, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের নাতি এবং ইসহাক আলাইহিসসালামের পুত্র। তার জীবন ছিল বিশ্বাস, সংগ্রাম এবং রবের নির্দেশনার এক অসাধারণ ঘটনা। কুরআনে তার মর্যাদা বর্ণিত হয়েছে এবং আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবকে, প্রত্যেককে আমি হিদায়াত দিয়েছি এবং নূহকে পূর্বে হিদায়াত দিয়েছি, আর তার সন্তানদের মধ্য থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে। আর আমি এভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দিই। ইয়াকুবের নাম ইসরায়েল, অর্থ যিনি আল্লাহর দূতের সাথে সংগ্রাম করেন। তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা থেকে এসেছে, যা আমরা ইতিপূর্বে জেনেছি। বাইবেলে উল্লেখ আছে, তিনি এক রাতে একজন ঐশ্বরিক দূতের সাথে কুস্তি লড়েন এবং তার নাম পরিবর্তন করে ইসরায়েল করা হয়। এখানে উল্লেখ্য যে বাইবেলের উদ্ধৃতিগুলো আমরা সরাসরিভাবে নিতে পারছি না, কারণ এই উদ্ধৃতিগুলো বিকৃত করা হয়েছে এবং নাফরমানি ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাই কুরআনের উদ্ধৃতিগুলোর সাথে মিল রেখে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্র বনি ইসরায়েলের 12টি উপজাতি প্রতিষ্ঠা করে। এই উপজাতিগুলো কানানে, বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন ও জর্ডানের কিছু অংশে বসবাস করত। ইয়াকুব আলাইহিসসালামের জীবন ছিল রবের পরীক্ষার একটি উদাহরণ। তিনি তার ভাই ঈসাওয়ের সাথে জন্মগত অধিকার নিয়ে বিরোধ, তার চাচা লাবানের সাথে কঠিন সম্পর্ক এবং ইউসুফ আলাইহিসসালামের ক্ষতির বেদনার মধ্য দিয়ে গেছে। তার বিশ্বাস তাকে এই সব চ্যালেঞ্জে অটল রাখে। তার ফলস্বরূপ আল্লাহ তাকে দান করেছেন অনুগ্রহ ও সুখ্যাতি। কুরআনে এ বিষয়ে বলা হয়েছে, আর আমি তাদেরকে আমার অনুগ্রহ দান করলাম আর তাদের সুনাম সুখ্যাতিকে সমুচ্চ করলাম। ইয়াকুব আলাইহিসসালামের পুত্রদের মাধ্যমে বনি ইসরায়েলের ভিত্তি স্থাপন হয়। তারা প্রাথমিকভাবে পশুপালক সম্প্রদায় ছিল, যারা কানানের পাহাড়ি অঞ্চলে বসবাস করত। তাদের জীবনযাত্রা ছিল সাধারণ, কিন্তু তাদের ঐশ্বরিক প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস তাদের পরিচয়ের মূলে ছিল। বাইবেলে বলা হয়েছে, তোমার বংশধররা আকাশের তারার মতো অগণিত হবে। ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় পুত্র ছিলেন। বনি ইসরায়েলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করেন তার জীবনের ঘটনা। কুরআনে বিস্তারিত বর্ণিত, যা এটিকে একটি শিক্ষণীয় কাহিনী হিসেবে চিহ্নিত করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করছি। এই কুরআন আমার ওহী হিসেবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে, যদিও তুমি এর পূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তার প্রতি ঈর্ষান্বিত হয়, কারণ তিনি তার পিতার স্নেহ এবং স্বপ্নে রবের নির্দেশনা পেয়েছিলেন। তারা তাকে কূপে ফেলে দেয় এবং তিনি দাস হিসেবে মিশরে বিক্রি হন। মিশরে তিনি আজিজের ঘরে উচ্চ মর্যাদা লাভ করেন, কিন্তু আজিজের স্ত্রীর প্রলোভন প্রত্যাখ্যান করায় তাকে জিন্দানে বা জেলে যেতে হয়। এ প্রসঙ্গে কুরআনে বলা হয়, আর যে মহিলার ঘরে সে ছিল, সে তাকে কুপ্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল আর বলল, এসো। সে বলল, আল্লাহর আশ্রয় চায়, নিশ্চয়ই তিনি আমার বনি, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই জালিমগণ সফল হয় না। জিন্দানে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। ফিরাউনের স্বপ্নের ব্যাখ্যা করে তিনি মিশরের অর্থনৈতিক সংকট সমাধানের পরিকল্পনা দেন এবং মিশরের শাসক হিসেবে নিযুক্ত হন। দুর্ভিক্ষের সময় তিনি তার পরিবারকে মিশরে আনেন। বাইবেলে এই ঘটনা বর্ণিত। ইসরায়েলেরা গোশেনে বসতি স্থাপন করে এবং ফলপ্রসূ হয়। ইউসুফ আলাইহিসসালামের নেতৃত্বে বনি ইসরায়েল মিশরের গোশেন অঞ্চলে সমৃদ্ধি লাভ করে। তাদের সংখ্যা বৃদ্ধি পায় এবং তারা একটি স্বতন্ত্র সম্প্রদায় হিসেবে গড়ে ওঠে। ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর পরও তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান শক্তিশালী থাকে। তবে তার গল্প আমাদের শেখায় যে ঈর্ষা ও বিশ্বাসঘাতকতা পরিবারকে বিপর্যয়ের দিকে নিয়ে যায়, কিন্তু ধৈর্য ও বিশ্বাস বিজয়ের পথ তৈরি করে। ইউসুফ আলাইহিসসালামের সময়ে কয়েক শতাব্দী পর নতুন ফেরাউন ক্ষমতায় আসেন, যিনি বনি ইসরায়েলের ক্রমবর্ধমান সংখ্যা, শক্তি ও বুদ্ধিমত্তাকে ভয় পেতে শুরু করেন। তিনি তাদের দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলেন, কঠিন শ্রমে নিয়োজিত করেন এবং তাদের পুরুষ শিশুদেরকে হত্যার নির্দেশ দেন।
কোরআনে এই নিপীড়ন বর্ণিত। নিশ্চয়ই ফিরাউন মিশর দেশে উদ্যত হয়েছিল এবং তার অধিবাসীকে নানা দলে বিভক্ত করেছিল। তাদের এক দলকে সে দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদেরকে সে হত্যা করত আর কন্যাদেরকে বাঁচিয়ে রাখত। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম। এই অন্ধকার সময়ে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। ফিরাউনের হত্যার নির্দেশ থেকে বাঁচতে তাকে তার মা ঝুড়িতে নীল নদে ভাসিয়ে দেন। ফিরাউনের পরিবার তাকে উদ্ধার করে এবং দত্তক নেয়। তিনি রাজকীয় পরিবেশে বেড়ে ওঠেন, কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে তিনি একজন মিশরীয়কে বনি ইসরায়েলের উপর অত্যাচার করতে দেখে হত্যা করেন, যা ছিল অনিচ্ছাকৃত এবং অনাকাঙ্ক্ষিত। এবং পরবর্তীতে এই অপরাধের ভিত্তিতে মাদিয়ানে হিজরত করেন। সেখানে তিনি শুয়াইব আলাইহিস সালামের কন্যার সাথে বিবাহ করেন এবং পশুপালক হিসেবে জীবনযাপন করেন। মাদিয়ানে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে নবুয়াত লাভ করেন। সিনাই পর্বতে তিনি একটি জ্বলন্ত ঝোপে আল্লাহর বাণী শুনেন। কুরআনে বলা হয়েছে, আর আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং যা ওহীরূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোন। আল্লাহ তাকে ফেরাউনের কাছে ফিরে যেতে এবং আল্লাহর আদেশ এক সত্তায় বিশ্বাস ও বনি ইসরায়েলের মুক্তি দাবি করতে নির্দেশ দেন। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের সাথে ফেরাউনের দরবারে যান। ফেরাউন তাদের দাবি প্রত্যাখ্যান করলে আল্লাহ তার উপর প্লেগ, পঙ্গপাল, রক্তাক্ত নদী এবং অন্যান্য বিপর্যয় পাঠান। বাইবেলে এই ঘটনা বর্ণিত। প্রভু মিশরের উপর 10টি প্লেগ পাঠালেন। অবশেষে ফিরাউন বনি ইসরায়েলকে মুক্তি দেয়, কিন্তু তিনি পুনরায় তাদের তাড়া করেন। মুসা আলাইহিস সালাম ঐশ্বরিক নির্দেশে লোহিত সাগর পার হন, যেখানে পানি দুভাগ হয়েছিল। কুরআনে বলা হয়, অতঃপর আমি মুসার প্রতি ওহী পাঠালাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। ফলে তা বিভক্ত হয়ে গেল। তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল। ফিরাউন ও তার সেনাবাহিনী পানিতে ডুবে যায়। এই ঘটনা বনি ইসরায়েলের জন্য ঐশ্বরিক মুক্তির প্রতীক হয়ে ওঠে। মুসা আলাইহিস সালাম সিনাই পর্বতে তাওরাত লাভ করেন, যা বনি ইসরায়েলের জন্য আইন ও নৈতিকতার ভিত্তি। এ প্রসঙ্গে বাইবেলে বলা হয়, প্রভু মুসাকে 2টি পাথরের ফলক দিলেন, কিন্তু মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনি ইসরায়েল সোনার বাছুরের পূজা করে, যা তাওরাতের বিরুদ্ধে ছিল। শুধু তাই নয়, হারুন আলাইহিস সালাম এই কাজে বাধা দেওয়ায় তাকে তারা হত্যা করার হুমকি দেয়। কোরআনে এই বিদ্রোহ বর্ণিত। তারপর সে তাদের জন্য একটা গো বাছুরের প্রতিকৃতি বের করে আনল, যার ছিল আওয়াজ। তখন তারা বলল, এটাই তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ, কিন্তু সে কথা ভুলে গেছে। মুসা আলাইহিস সালাম ফিরে এসে তাদের শাস্তি দেন এবং তাওরাতের শিক্ষা প্রতিষ্ঠা করেন। এর মধ্যে তিনি বনি ইসরায়েলকে কানানের দিকে নিয়ে যান, কিন্তু তাদের অবাধ্যতার কারণে তারা 40 বৎসর মরুভূমিতে ঘুরতে বাধ্য হয়। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য শাস্তি স্বরূপ উপদেশ। মুসা আলাইহিস সালামের মৃত্যুর আগে যেহুশুয়াকে নেতা নিযুক্ত করেন। এই ঘটনা আমাদের শেখায় যে বিশ্বাস ও অনুগত্য ছাড়া ঐশ্বরিক প্রতিশ্রুতি পূর্ণ হয় না। যেহুশুয়া বনি ইসরায়েলকে কানান জয়ের জন্য নিয়ে যান, যা এত দীর্ঘ সময়ে উপজাতিদের দখলে চলে গিয়েছিল। তিনি কানানের জেরিকো শহর দখল করেন, যার দেয়াল ঐশ্বরিক হস্তক্ষেপে ধসে পড়ে। বাইবেলে বলা হয়, জেরিকোর দেওয়াল ধসে পড়ল। যেহুশুয়া কানানি উপজাতিদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধে জয়ী হন এবং 12 উপজাতির মধ্যে ভূমি ভাগ করে দেন। তবে কিছু কানানি, ফিলিস্তিনি এবং অন্যান্য গোষ্ঠী প্রতিরোধ অব্যাহত রাখে। এই বিজয় ছিল বনি ইসরায়েলের জন্য ঐশ্বরিক প্রতিশ্রুতির আংশিক পূর্ণতা, কারণ তারা তাদের পিতৃপুরুষদের ভূমিতে ফিরে আসে, যা ছিল কানানে তাদের দ্বিতীয়বার প্রবেশ। যেহুশুয়ার মৃত্যুর পর বিচারকদের যুগ শুরু হয়, যা প্রায় 200 বছর স্থায়ী হয়। এই সময়ে বনি ইসরায়েল বিশ্বাস ও অবাধ্যতার একটি চক্রে পড়ে। তারা কানানি দেবতা বাল ও আশেরার পূজা করে, যার ফলে আল্লাহ তাদের শত্রুদের হাতে পরাজিত করেন। তওবার পর আল্লাহ বিচারক পাঠান, যারা তাদের মুক্তি দেন। কুরআনে এই নেতৃত্বের উল্লেখ আছে। আর আমি তাদের মধ্য থেকে বহু নেতা করেছিলাম, তারা আমার আদেশ অনুযায়ী সৎপথ প্রদর্শন করত যখন তারা ধৈর্য ধারণ করেছিল, আর তারা আমার আয়াতসমূহের প্রতি দৃঢ় বিশ্বাস রাখত। উল্লেখযোগ্য বিচারকদের মধ্যে ছিলেন দেবরা, যিনি নবিয়া ও ন্যায় বিচারক হিসেবে বারাকের সাথে কানানি সেনাপতি সিসিরাকে পরাজিত করেন। গিদিওন মাদিয়ানীদের বিরুদ্ধে অল্প সৈন্য নিয়ে অসাধারণ বিজয় লাভ করেন। শমশন ফিলিস্তিনিদের বিরুদ্ধে অসাধারণ শক্তি প্রয়োগ করেন, কিন্তু তার ব্যক্তিগত দুর্বলতা আর আল্লাহ তাআলার ইচ্ছায় তার পতন ডেকে আনে। এই যুগে বনি ইসরায়েলের কেন্দ্রীয় শাসনের অভাব তাদের দুর্বল করে এবং তারা একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রের জন্য আকাঙ্ক্ষা করে, যা তাদের প্রতি অভিশাপ ও লানতের পর প্রথম তাদের আকাঙ্ক্ষা ছিল।
বিচারকদের যুগের শেষে শমূয়েল বনি ইসরায়েলের নেতৃত্ব দেন। ইসরায়েলিরা প্রতিবেশী জাতিদের মতো রাজা দাবি করে শাউল প্রথম রাজা হন, কিন্তু তিনি আল্লাহর আদেশ অমান্য করেন এবং তার রাজত্ব ব্যর্থ হয়। তার স্থলে দাউদ আলাইহিসসালাম রাজা হন। দাউদ আলাইহিসসালাম তার যৌবনে ফিলিস্তিনি দৈত্য গলিয়াথকে পরাজিত করেন, যা তার খ্যাতি প্রতিষ্ঠা করে। কোরআনে বলা হয়, অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন। আর আল্লাহ যদি মানুষের কতককে কতকের দ্বারা প্রতিহত না করতেন, তবে অবশ্যই জমিন ফাসাদপূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল। দাউদ আলাইহিসসালাম জেরুজালেমকে রাজধানী করেন এবং 12 উপজাতিকে ঐক্যবদ্ধ করেন। তিনি ফিলিস্তিনি, আমালেকি এবং অন্যান্য শত্রুদের বিরুদ্ধে জয়ী হন, যা ইসরায়েলকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে। তিনি জাবুর কিতাব লাভ করেন, যা কাব্যময় প্রশংসা ও প্রার্থনার সংকলন। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়, নিশ্চয়ই আমি তোমার নিকট ওহী পাঠিয়েছি, যেমন ওহী পাঠিয়েছি নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট, এবং আমি ওহী পাঠিয়েছি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকট, এবং দাউদকে প্রদান করেছি জাবুর। দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালাম তার স্থলাভিষিক্ত হন। তিনি ইসরায়েলের স্বর্ণযুগের নেতা ছিলেন। সুলাইমান আলাইহিসসালাম জেরুজালেমে প্রথম মন্দির নির্মাণ করেন, যা বনি ইসরায়েলের কেন্দ্রীয় উপাসনালয় ছিল। বাইবেলের মন্দিরের বিবরণ: মন্দির 60 হাত লম্বা ছিল। কুরআনে সুলাইমান আলাইহিসসালামের অসাধারণ ক্ষমতা বর্ণিত। তারা তৈরি করত সুলাইমানের ইচ্ছা অনুযায়ী তার জন্য প্রাসাদ, ভাস্কর্য, সুবিশাল হাউজের মতো বড় পাত্র ও স্থির হাড়ি। হে দাউদ পরিবার, তোমরা কৃতজ্ঞতা স্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। সুলাইমান আলাইহিসসালাম প্রজ্ঞা, জিন ও প্রাণীর উপর নিয়ন্ত্রণ এবং একটি বিশাল সাম্রাজ্য লাভ করেন, যা লোহিত সাগর থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি বিশ্ব নেতাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন, যার মধ্যে সেবার রানী বিলকিসের সাথে তার সাক্ষাৎ ছিল উল্লেখযোগ্য। তার রাজত্ব ছিল শান্তি, সমৃদ্ধি এবং ধর্মীয় উৎকর্ষের সঙ্গে। কিন্তু তার পরবর্তী সময়ে তার কিছু স্ত্রী মূর্তি পূজার দিকে ঝুঁকে, যা রাজ্যের পতনের বীজ বপন করে। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর তার পুত্র রেহুবোয়াম ক্ষমতায় আসে। তিনি কঠোর শাসন চাপান, যার ফলে 10টি উপজাতি বিদ্রোহ করে। রাজ্য 2 ভাগে বিভক্ত হয়। উত্তরের ইসরায়েল 10 উপজাতি, রাজধানী শোমরন, এবং দক্ষিণের জুহাদ, জিহুদা ও বিনিয়ামিন, রাজধানী জেরুজালেম। উত্তরের রাজা জেরোবোয়াম মূর্তি পূজা প্রচার করেন এবং সোনার বাছুরের মন্দির স্থাপন করেন, যা তাওরাতের বিরুদ্ধে ছিল। কুরআনে এমন বিদ্রোহের পরিণাম বর্ণিত হয়েছে। অতঃপর যখন এই দুয়ের প্রথম ওয়াদা আসলো, তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম, যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো, আর এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। ইলিয়াস ও ইলিশা উত্তরের রাজাদের তওবার আহ্বান জানান। ইলিয়াস বালের পূজারীদের বিরুদ্ধে কার্মেল পর্বতে বিজয়ী হন, কিন্তু উত্তরের রাজারা অবাধ্য থাকেন। এরপর এশিরীয় সম্রাট শালমানেসার পঞ্চম উত্তরের ইসরায়েলকে ধ্বংস করে এবং 10 উপজাতিকে নির্বাসিত করে। এই উপজাতিরা ইতিহাসে হারিয়ে যাওয়া উপজাতি হিসেবে পরিচিত হয়, কারণ তাদের পরিচয় এশিরীয় সমাজে মিশে যায়। দক্ষিণের জুহাদ আরও কিছুকাল টিকে থাকে। রাজা হিজকিয়া ও জোশিয়ার মতো কিছু রাজা তাওরাতের শিক্ষা পুনঃপ্রতিষ্ঠা করেন, কিন্তু বেশিরভাগ রাজা মূর্তি পূজা ও অন্যায়ে লিপ্ত হন। ইয়ারমিয়া ও হিজকিয়েল তাদের সতর্ক করেন, কিন্তু রাজা সিদিকিয়া বেবিলনের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তখন বেবিলনের রাজা নেবুখাদনেজার জেরুজালেম ধ্বংস করে, সুলাইমানের মন্দির ভেঙে দেয় এবং ইসরায়েলিদের বেবিলনে নির্বাসন করে। বাইবেলে বলা হয়, তারা মন্দিরে আগুন ধরিয়ে দেয়। বেবিলনে নির্বাসিত ইসরায়েলেরা তাদের বিশ্বাস ও পরিচয় ধরে রাখতে সংগ্রাম করে। তারা তাওরাত অধ্যয়ন করে এবং সিনাগন প্রতিষ্ঠা করে, যা তাদের ধর্মীয় জীবনের কেন্দ্র হয়ে ওঠে। দানিয়াল বেবিলনের দরবারে উচ্চ পদে অধিষ্ঠিত হন এবং পরে তার বিশ্বাসের জন্য সিংহের গর্তে নিক্ষিপ্ত হলেও ঐশ্বরিকভাবে রক্ষা পান। ইয়ারমিয়া তওবা ও আশার বাণী প্রচার করেন। বাইবেলে বলা হয়, 70 বছর পর তোমরা ফিরবে। কোরআনে এই সময়ের প্রতি ইঙ্গিত। তারপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য পালা ঘুরিয়ে দিলাম, ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে মদত করলাম এবং জনবলে তোমাদেরকে সংখ্যাধিক্যে পরিণত করলাম। নির্বাসন বনি ইসরায়েলের জন্য একটি পরীক্ষার সময় ছিল। এটি তাদের শিখিয়েছিল যে অবাধ্যতা ধ্বংস ডেকে আনে, কিন্তু তওবা ও বিশ্বাস পুনরুদ্ধারের পথ তৈরি করে। তারা জেরুজালেমে ফিরতির আশা লালন করে, যা তাদের পরিচয়কে শক্তিশালী করে। বেবিলন থেকে ফিরতি ও দ্বিতীয় মন্দির নির্মাণ।
প্রথম মন্দিরের ধ্বংস এবং ব্যাবিলনীয় নির্বাসন বনি ইসরায়েলের জন্য একটি গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ট্র্যাজেডি ছিল। তাদের পবিত্র শহর জেরুজালেম ধ্বংস হয় এবং তারা বেবিলনে বন্দী হয়ে জীবনযাপন করে, কিন্তু আল্লাহ তাদের ফিরতির প্রতিশ্রুতি দিয়েছিলেন যা কুরআনে ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখিত। অতঃপর আমি তোমাদেরকে তাদের উপর বিজয় দান করলাম আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তানাদি দিয়ে সাহায্য করলাম, তোমাদেরকে জনবলে বহুগুণ বাড়িয়ে দিলাম। ইয়ারমিয়া এই ফিরতির ভবিষ্যৎবাণী করেছিলেন। বাইবেলে বলা হয়, 70 বছর পূর্ণ হলে আমি তোমাদের ফিরিয়ে আনব। পারস্য রাজা কুরুশ, যিনি ব্যাবিলন জয় করেন, ইহুদিদের জেরুজালেমে ফিরে তাদের মন্দির পুনর্নির্মাণের অনুমতি দেন। বাইবেলে তার ঘোষণা উল্লেখিত, জেরুজালেমে প্রভুর গৃহ নির্মাণ করুন। এই ঘোষণা ইহুদিদের জন্য ঐশ্বরিক মুক্তির প্রতীক ছিল এবং তারা কুরুশকে তাদের ত্রাণকর্তা হিসেবে সম্মান করত। জেরুবাবেল, যিনি দাউদ আলাইহিসসালামের রাজবংশের উত্তরাধিকারী ছিলেন, তিনি প্রথম দলের নেতৃত্ব দেন। তারা মন্দিরের ভিত্তি স্থাপন করেন, কিন্তু স্থানীয় সমরনীয়রা, যারা অ্যাশিরীয় নির্বাসনের সময় কানানে বসতি স্থাপন করেছিল, তাদের বিরোধিতা করে। সমরনীয়রা পারস্য দরবারে অভিযোগ করে এবং নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। হায়াই ও জাকারিয়া ইহুদিদের উৎসাহিত করেন। হায়াই বলেন, প্রভুর গৃহ নির্মাণে কাজ করো, আমি তোমাদের সাথে আছি। পারস্য রাজা দারিউস কুরুশের ডিক্রি পুনর্নিশ্চিত করেন এবং মন্দির নির্মাণ পুনরায় শুরু হয়। দ্বিতীয় মন্দির সম্পন্ন হয়, যদিও এটি সুলাইমান আলাইহিসসালামের মন্দিরের তুলনায় কম জাঁকজমকপূর্ণ ছিল, তবুও এটি ইহুদিদের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। এজরা, একজন তাওরাত বিশারদ, পারস্য রাজার অনুমতি নিয়ে জেরুজালেমে আসেন। তিনি ইহুদিদের তাওরাতের শিক্ষায় ফিরিয়ে আনেন এবং মিশ্র বিবাহ নিষিদ্ধ করেন, যা তাওরাতের বিশুদ্ধতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল। নেহেমিয়া, পারস্য রাজার একজন উচ্চপদস্থ কর্মকর্তা, জেরুজালেমের ভাঙা দেয়াল পুনর্নির্মাণের দায়িত্ব নেন। তিনি সুমরনীয় নেতা সানবাল্লাত, তুবিয়া এবং অন্যদের বিরোধিতা সত্ত্বেও দেয়াল সম্পন্ন করেন। বাইবেলে বলা হয়েছে, দেয়াল 52 দিনে সম্পন্ন হলো। এজরা ও নেহেমিয়ার নেতৃত্বে ইহুদিরা তাওরাত কেন্দ্রিক সমাজ পুনর্গঠন করে। তারা সিনাগন প্রতিষ্ঠা করে, যা তাওরাত অধ্যয়নের কেন্দ্র হয়ে ওঠে। এই সময়ে ইহুদি ধর্ম আধুনিক রূপ লাভ করে এবং জেরুজালেম আবার তাদের পবিত্র শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়। পারস্য, গ্রিক শাসন ও মেকারি বিদ্রোহ। পারস্য শাসনের অধীনে ইহুদিরা ধর্মীয় স্বাধীনতা উপভোগ করে। তারা তাওরাত অধ্যয়ন করে এবং তাদের ধর্মীয় পরিচয় ধরে রাখে। কিন্তু আলেকজান্ডার মহান পারস্য সাম্রাজ্য ধ্বংস করেন। তিনি জেরুজালেম দখল করেন, কিন্তু ইহুদিদের ধর্মীয় স্বাধীনতা দেন। তার মৃত্যুর পর তার সাম্রাজ্য ভাগ হয়ে যায় এবং জেরুজালেম প্রথমে টলেমি রাজবংশের মিশর কেন্দ্রিক এবং পরে সেলুকিড রাজবংশের সিরিয়া কেন্দ্রিক অধীনে চলে যায়। হেলেনিস্টিক সংস্কৃতি ছড়িয়ে পড়ে এবং কিছু ইহুদি গ্রিক জীবনধারা গ্রহণ করে। এটি ইহুদি সমাজে বিভক্তি সৃষ্টি করে। একদল, যারা হেলেনিস্ট নামে পরিচিত, তাওরাতের শিক্ষা ত্যাগ করে, আর ফরাসি ও সাধকী গোষ্ঠী তাওরাতের প্রতি অটল থাকে। সেলুকিড রাজা অ্যান্টিওয়াকাস চতুর্থ ইহুদি ধর্মকে নির্মূল করার চেষ্টা করেন। তিনি তাওরাত পড়া নিষিদ্ধ করেন, মন্দিরে জিউসের মূর্তি স্থাপন করেন এবং ইহুদিদের গ্রিক ধর্ম গ্রহণে বাধ্য করে। মেটাথিয়াস নামে একজন ইহুদি যাজক এই অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। তিনি গ্রিক পূজার বিরোধিতা করে এবং তার অনুসারীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেন। তার মৃত্যুর পর তার পুত্র ইয়েহুদা মেকারি নেতৃত্ব গ্রহণ করে। মেকাবিরা গেরিলা যুদ্ধের মাধ্যমে সেলুকিডদের বিরুদ্ধে লড়াই করে এবং জেরুজালেম পুনরুদ্ধার করে। তারা মন্দির পরিষ্কার করে পুনঃপবিত্র করেন, যা হানুক্কা উৎসবের উৎপত্তি। বাইবেলে মেকাবিজ গ্রন্থে বলা হয়েছে, তারা মন্দির পরিষ্কার করে পুনরায় উৎসর্গ করল। মেকাবিদের বিজয়ের ফলে হাসমোনিয়ান রাজবংশ প্রতিষ্ঠিত হয়, যা প্রায় 1 শতাব্দী ধরে জেরুজালেম শাসন করে। এই সময়ে ইহুদিরা ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা উপভোগ করে। রোমান শাসন ও ঈসা আলাইহিসসালাম। হাসমোনিয়ান রাজবংশের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগে রোমান সেনাপতি পম্পে জেরুজালেম দখল করেন। রোমানরা হেরোদ দি গ্রেটকে রাজা নিযুক্ত করেন। হেরোদ একজন ইদুমিয়ান ছিলেন, যিনি ইহুদি ধর্ম গ্রহণ করলেও রোমান সংস্কৃতি প্রচার করেন। তিনি দ্বিতীয় মন্দিরকে জাঁকজমকপূর্ণভাবে সংস্কার করেন, যা হেরোদের মন্দির নামে পরিচিত। কিন্তু তার নিষ্ঠুর শাসন, যার মধ্যে নিজের পরিবারের সদস্যকেও হত্যা অন্তর্ভুক্ত, ইহুদিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। তিনি শিশু ঈসা আলাইহিসসালামের জন্মের সময় শিশু হত্যার নির্দেশ দেন, যা বাইবেলে উল্লেখিত। হেরোদ বেথলেহেমের সকল শিশুকে হত্যা করল। এই সময়ে ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। তার জন্মের ঘটনা ছিল একটি অলৌকিক ঘটনা, যা কুরআনে বর্ণিত। কুরআনে বলা হয়, স্মরণ করো সেই নারীর, অর্থাৎ মারিয়ামের কথা, যে তার সতীত্বকে সংরক্ষণ করেছিল। অতঃপর আমি তার ভেতর আমার রূহ ফুঁকে দিয়েছিলাম আর তাকে ও তার পুত্রকে বিশ্বজগতের জন্য নিদর্শন করেছিলাম। ঈসা আলাইহিসসালাম তাওরাতের শিক্ষা পুনঃপ্রতিষ্ঠা করেন এবং ইনজিল প্রচার করেন। তিনি দরিদ্র ও নিপীড়িতদের প্রতি দয়া, তওবা এবং আল্লাহর প্রতি ভক্তির বাণী প্রচার করেন। বাইবেলে তার শিক্ষা, তোমরা তওবা করো কারণ স্বর্গরাজ্য নিকটে। তিনি
অন্ধকে দৃষ্টি দেওয়া, কুষ্ঠরোগীকে সুস্থ করা এবং মৃতকে জীবিত করার মতো অলৌকিক কাজ দেখান। এ প্রসঙ্গে কুরআনে বলা হয়েছে, আর বনি ইসরায়েলদের রাসূল বানাবেন, সে বলবে, নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো, অতঃপর আমি তাতে ফুঁক দিব, ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করব এবং মৃতকে জীবিত করব। আর তোমরা যা আহার করো এবং তোমাদের ঘরে যা জমা করে রাখো তা আমি তোমাদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হও। কিন্তু ইহুদি ধর্মীয় নেতারা, বিশেষ করে ফরিসিরা, তার শিক্ষার বিরোধিতা করে এবং রোমান গভর্নর পন্থিয় পিলাত তাকে রাজনৈতিক হুমকি হিসেবে দেখে। তারা তাকে ক্রুশে চড়ানোর পরিকল্পনা করে। এ প্রসঙ্গে কুরআনে আল্লাহ তাআলা বলেন, এবং তাদের এই কথার কারণে যে আমরা আল্লাহর রাসূল মারিয়াম পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল। আর নিশ্চয়ই যারা তাতে মত বিরোধ করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। ঈসা আলাইহিস সালামের শিষ্যরা তার শিক্ষা প্রচার করে, যা পরবর্তীতে খ্রিস্টান ধর্মের উৎপত্তি ঘটায়। দ্বিতীয় মন্দিরের ধ্বংস ও ইহুদি ডায়াসপোরা। ঈসা আলাইহিস সালামের পর ইহুদিরা রোমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। প্রথম ইহুদি রোমান যুদ্ধে রোমান সেনাপতি টাইটাস জেরুজালেম অবরোধ করেন। তারা মন্দির ধ্বংস করেন এবং শহরে আগুন ধরিয়ে দেয়। ঈসা আলাইহিস সালাম এই ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছিলেন আর বলেছিলেন, এখানে একটি পাথরও থাকবে না। মন্দিরের পশ্চিম দেয়াল, যা আজ ওয়েস্টার্ন ওয়াল নামে পরিচিত, আংশিক টিকে থাকে। এই ধ্বংস ইহুদিদের জন্য আরেকটি ট্র্যাজেডি ছিল। ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, যা ডায়াসপোরার শুরু। তারা ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় বসতি স্থাপন করে। তাওরাত ও তালমুদ অধ্যয়নের মাধ্যমে তারা তাদের ধর্মীয় পরিচয় ধরে রাখে। বাইবেলে তাদের ফিরতি আশা দেওয়া হয় আর বলা হয়, আমি তাদের সকল জাতি থেকে ফিরিয়ে আনব। ইহুদিরা সিনাগন কেন্দ্রিক ধর্মীয় জীবন গড়ে তোলে এবং রাব্বাইনিক ইহুদি ধর্ম বিকশিত হয়। মূলত এখানে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আল্লাহর বাণী নিয়ে আসার পর তিনি তা প্রচার করেন এবং ইহুদিরা তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের পর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন এবং নবুওয়াত লাভ করেন, তখন পূর্বের সমস্ত ধর্ম বাতিল বলে গণ্য করা হয়। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেও তাওরাত, জাবুর ও ইনজিলের প্রভাব ছিল। তবে তাওরাত, জাবুর ও ইনজিলকে আসমানি কিতাব এবং সত্য কিতাব হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়। এর ফলশ্রুতিতেই সকল মানুষের জন্য আখেরি নবীর উম্মাহ হওয়া বাধ্যতামূলক করা হয়। ইসলামের প্রাথমিক যুগ ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিজয়। ইসলামের আগমনের সাথে ফিলিস্তিন, বিশেষ করে জেরুজালেম, মুসলিমদের জন্য পবিত্র হয়ে ওঠে। কুরআনে মসজিদুল আকসার গুরুত্ব বর্ণিত। কুরআনে আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মসজিদুল আকসা প্রসঙ্গে হাদিসে বলা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, মসজিদুল হারাম, মসজিদুর রসুল এবং মসজিদুল আকসা বাইতুল মাকদিস, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সালাতের উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে না, অর্থাৎ সফর করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য শাম, বর্তমান ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান অঞ্চল বিজয়ের পরিকল্পনা করেন। তিনি আমর ইবনুল আস, ইয়াজিদ বিন আবি সুফিয়ান এবং শারহাবিল বিন হাসানার নেতৃত্বে সেনাবাহিনী পাঠান। তারা ছোট ছোট বিজয় অর্জন করে, কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্য একটি বিশাল সেনাবাহিনী জড়ো করে। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে ইরাক থেকে শামে ডাকেন। খালিদ বিন ওয়ালিদ, যিনি আল্লাহর তলোয়ার বা সাইফুল্লাহ নামে পরিচিত, তার অসাধারণ কৌশল ও সাহস নিয়ে মুসলিম সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে বাইজেন্টাইনদের বিরুদ্ধে লড়াই করেন। এই যুদ্ধে মুসলিম সেনার সংখ্যা ছিল অনেক কম, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশল এবং সৈন্যদের ঈমান তাদের বিজয় এনে দেন। এ প্রসঙ্গে কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনিই তার রাসূলকে হেদায়াত ও সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দিনের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা অপছন্দ করে। ইয়ারমুকের বিজয় শামের দ্বার উন্মুক্ত করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত দামেস্ক, হিমস এবং অন্যান্য শহর দখল করেন। তিনি জেরুজালেম অবরোধ করেন এবং বাইজেন্টাইন গভর্নর আত্মসমর্পণ করে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজে জেরুজালেমে আসেন এবং শহর গ্রহণ করেন। তিনি উমরের চুক্তি স্বাক্ষর করেন, যা খ্রিস্টান ও ইহুদিদের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করে। হাদিসে এই অঞ্চলের গুরুত্ব বর্ণিত হয়েছে আর বলা হয়েছে, শাম হবে ইমানের ঘাঁটি। মুসনাদে আহমদ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল আকসা পরিদর্শন করেন এবং এটি পরিষ্কার করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুব্বাতুস সাখরার ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক সম্পন্ন করেন। ফিলিস্তিন ইসলামী শাসনের অধীনে শান্তি ও সমৃদ্ধি লাভ করে। আল্লাহ তাআলার প্রতিশ্রুত সেই পবিত্র ভূমি যা ইসলামের আওতাধীন চলে আসে। এই পর্ব বনি ইসরায়েলের তওবা, ফিরতি, ধর্মীয় পুনর্জাগরণের ইতিহাস এবং ইসলাম পৃথিবীতে আগমনের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার জন্য সকল মানবজাতিকে একত্রিত করা ইসলামের জন্য সবচেয়ে আনন্দের এবং গৌরবময় স্বর্ণযুগ ছিল। ইসলামের প্রাথমিক যুগে জেরুজালেম মুসলমানদের জন্য পবিত্র হয়ে ওঠে এবং খালিদ বিন ওয়ালিদ ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে এটি ন্যায় বিচার ও শান্তির প্রতীক হয়। কুরআনে এমন পুনঃপ্রতিষ্ঠার উল্লেখ করা হয়েছে আর বলা হয়েছে, হে বনি ইসরায়েল, তোমরা আমার নেয়ামতকে স্মরণ করো, যে নেয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব আর কেবল আমাকেই ভয় করো। এই ইতিহাস আমাদের বিশ্বাস, ধৈর্য এবং সকল ধর্মের প্রতি সম্মান দেখানো শিক্ষা দেয়। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।